আজ তৈরি করব একদম রেস্টুরেন্টের মতন পনির বাটার মশালা। খুব সহজ এবং খুব টেস্টি এই পনির বাটার মশালাটা এবার তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এটা রুটি, পরোটা, নান সবকিছুর সাথেই দারুণ হয় খেতে। আর যেমনটা করে আজ আমি তোমাদের করে দেখাবো সেইভাবে বানিয়ে দেখবে, একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। তো এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে একটা কড়াইতে 1 চামচ বাটার দিয়ে দিলাম। আর তার মধ্যে এরম ছোট ছোট পিস করে কেটে নিয়ে পনিরগুলোকে দিয়ে দিলাম। এই পর্যায়ে পনিরের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। নুন, লঙ্কা, হলুদটাকে পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি পনিরটাকে ভাজবে না, 4 থেকে 5 মিনিট ভাজলেই দেখবে পনিরের গায়ে সামান্য একটু রং হয়ে এসছে। সেই পর্যায়ে পনিরগুলোকে আমি এখানে তুলে নেব। তারপর আবার সেই কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কয়েকটি গোটা মশলা দিতে হবে। আমি এখানে নিয়েছি জিরে, 1 টুকরো দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, কয়েকটি লবঙ্গ এবং একটি তেজপাতা। এগুলোকে আমি এখানে তেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে 1.5 চা চামচের মতন আদা ও রসুন কুচি দিয়ে দিলাম। আদা রসুনটাকে এখানে সামান্য একটু ভেজে নেব। আদা রসুনটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজগুলোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি। খুব বেশি পেঁয়াজটাকে লালচে করে ভাজতে হবে না। এই পর্যায়ে অবধি যখন ভাজা হয়ে আসবে সেই সময় কয়েকটা লঙ্কাকে এরকম কেটে নিয়ে দিয়ে দেবো। লঙ্কাটাকে পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে নিয়ে এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। যতটা পেঁয়াজ নিয়েছো ততটাই টমেটোও নিতে হবে। টমেটোটাকেও ভালো করে এর সাথে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো টমেটোটাকে ভালো করে ভেজে নিলাম। এবার এখানে কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচের মতো ধনে গুঁড়ো। তোমাদের কাছে যদি গোটা ধনে থেকে থাকে তাহলে তেলের মধ্যেই জিরার সাথে ধনেটাকে দিয়ে দেবে। ধনে গুঁড়োটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। প্রায় 5 থেকে 7 মিনিট সেদ্ধ হওয়ার পর ঢাকাটা সরিয়ে নিলাম। সব কিছু দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। যখন এটা ভালো করে ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে এগুলোকে মিক্সি জারে দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে এটাকে পেস্ট করে নেবে। পেস্ট করে নিয়ে এটাকে একটা ছাঁকনি করে ছেঁকে নেব, তাতে করে গ্রেভিটা একদম স্মুথ হবে। মিক্সি জারে জল দিয়ে লেগে থাকা পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সবটাকে ছেঁকে নেব। দেখো সবটাকে ছেঁকে নেওয়ার পর এরম না পেস্ট হওয়া মশলাটা বেরিয়ে গেছে। এগুলোকে আমি এবার ফেলে দেবো। আবার একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তেলের মধ্যে বাটারটাকে ভালো করে গলিয়ে নিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রাখবে, না তো মশলাগুলো তেলে দেওয়া মাত্রই পুড়ে যাবে। এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ। লঙ্কার হলুদটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, তাতে করে কালারটা খুব ভালো আসবে। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে তৈরি করে রাখা গ্রেভিটা এতে ঢেলে দেব। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটার মধ্যে ফুট ধরে আসতে দেবো। 12 থেকে 15 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো অনেকটাই গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে তৈরি করে রাখা কাজুর পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 7 থেকে 10টা কাজুকে জল দিয়ে আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ফোটার পর আমি এতে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থেকে থাকে সেই পর্যায়ে তোমরা দুধের মালাই বা সর সেটাকে দিতে পারো এখানে। এটা হালকা আঁচে ফুটিয়ে ফুটিয়ে রান্নাটা করতে হবে, সেই পর্যায়ে এই রান্নাটা টেস্টটা আরও ভালো আসে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এতে 2 থেকে 3 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। টমেটোর সসটাকেও এতে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এতে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলো গ্রেভিতে দেওয়ার পর খুব বেশি রান্না করব না, তাতে করে পনিরটা হার্ড হয়ে যাবে। ভালো করে একবার মিশিয়ে নিয়ে শেষেতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, এবং তৈরি হয়ে গেল আমাদের পনির বাটার মশালা। একবার অবশ্যই তোমরাও ট্রাই করে দেখো। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ।